বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে 39 নম্বর আনসিন কম্প্রিহেনশনের সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, read the following text carefully and answer the question number 4 and 5. Okay? Interpol is the International Criminal Police Organization. Interpol হলো আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। It comes from two words, international and police. এটি ইন্টারন্যাশনাল এবং পুলিশ এই দুটি শব্দ থেকে এসেছে। It originally stood for International Criminal Police Commission. এর অর্থ হলো আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন। আন্তর্জাতিক অপরাধ পুলিশ কমিশন। It is a non-political, non-racial and non-religious organization. এটি একটি অরাজনৈতিক, অজাতিগত এবং অধর্মীয় সংগঠন। এখানে কোনো জাতি ভেদ নাই, এখানে কোনো ধর্মবর্ণ নাই, এখানে কোনো পলিটিক্সের কোনো কিছু নাই। নন পলিটিক্যাল, নন রেশিয়াল অ্যান্ড নন রিলিজিয়াস। Almost all the countries of the world are the members of this organization. প্রায় দেশের পৃথিবীর সবগুলো দেশ এই সংগঠনের সদস্য। So all the nations cooperate with one another to trace criminals around the world. কি বলছে? So all the nations, পুরো মানে জাতি cooperate with one another, একজন আরেকজনকে সহযোগিতা করে to trace criminals around the world, অর্থাৎ বিশ্বের প্রায় সব দেশেই এভাবে সব জাতি বিশ্বজুড়ে অপরাধীদের শনাক্ত করতে একে অপরকে সহযোগিতা করে থাকে। Its headquarters are in Lyon. এর হেডকোয়ার্টার সদর দপ্তরে লিওনে। According to international law, আন্তর্জাতিক আইন অনুযায়ী বা অনুসারে, the police of a country cannot enter the territory of another country to catch the criminals. বলছে এক দেশের পুলিশ, আন্তর্জাতিক আইন অনুযায়ী এক দেশের পুলিশ অপরাধীদের ধরতে অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে রুলস। আচ্ছা, ইন সাচ সিচুয়েশনস, এরকম পরিস্থিতিতে ইন্টারপোল হেল্পস ট্রেস ক্রিমিনালস, অর্থাৎ ইন্টারপোল অপরাধীদের খুঁজে বের করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে ইন্টারপোল অপরাধীদের খুঁজে পেতে সহযোগিতা করে থাকে। তারপরে বলছে দেখেন, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন রিপ্রেজেন্টেটিভস ইন ইন্টারপোল। প্রত্যেক দেশেই নিজস্ব ইন্টারপোলের প্রতিনিধি রয়েছে, অর্থাৎ প্রত্যেক দেশের কি রয়েছে? প্রতিনিধিত্ব রয়েছে। প্রত্যেকটা দেশে ইন্টারপোলের প্রতি দেশে প্রতিনিধি রয়েছে। ভালো কথা। তারপরে বললো দেখেন, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, ক্রাইম ইনক্রিজ কনসিডারেবলি ইন ইউরোপ, স্পেশালি ইন অস্ট্রিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে মানে অপরাধের সংখ্যা এটা বেড়ে যায়, বিশেষ করে অস্ট্রিয়াতে ব্যাপকভাবে অপরাধ বেড়ে যায়। আফটার কমিটিং ক্রাইমস, অর্থাৎ ক্রাইম করার পর কি হচ্ছে? অপরাধ করার পর তারপরে বলছে দ্য ক্রিমিনালস used to go to some neighboring countries and hide themselves there. মানে অপরাধীরা কি করতো? পাশের কোনো দেশে, পাশের যে প্রতিবেশী কয়েকটি দেশ আছে, গিয়ে আত্মগোপনে থাকতো। কি করতো? আত্মগোপন করতো, তারা আত্মগোপনে থাকতো। ভালো কথা, আত্মগোপনে থাকতো। এরপরের সেন্টেন্সে কি বললো দেখেন, ইন অর্ডার টু অ্যারেস্ট সাচ ক্রিমিনালস, এই সমস্ত মানে অপরাধীদের ধরার জন্য জন স্কুবার, দ্য দেন পুলিশ চিফ অব ভিয়েনার সাবেক পুলিশ চিফ প্রধান, called a meeting of the police officials of different countries in 1923. 1923 সালে পৃথিবীর সব দেশের পুলিশ অফিসারদের নিয়ে একটা সভা ডাকেন। It was in this meeting that 20 countries jointly established Interpol. এটা এই জনসভায় বা এই সভাতে 20টা দেশ একত্রিত বা পারস্পরিক সহযোগিতায় ইন্টারপোল গঠন করেন। Its first head office was made in Vienna and John Sauber became its president. অর্থাৎ প্রথমে এর হেড অফিস ছিল ভিয়েনাতে এবং জর্জ নাম কি ছিল দেখতে জর্জ
জন স্কুবার এই মানে যে প্রতিষ্ঠান অর্থাৎ ইন্টারপোল এর প্রেসিডেন্ট নির্বাচিত হন অর্থাৎ সভাপতি হন। ইন 1938 সালে জার্মানি ইনভেডেড অস্ট্রিয়া অ্যান্ড ব্রড অন ইনটু ইন্টারপোল, অর্থাৎ জার্মানি অস্ট্রিয়াকে আক্রমণ করেন দখল করার জন্য এবং ইন্টারপোল সমাপ্ত ঘটনা হয়ে যায়। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ফ্লোরেন্ট লাউজ, ইন্সপেক্টর জেনারেল অব বেলজিয়াম পুলিশের ইন্সপেক্টর জেনারেল রিভাইভড ইট, এটা পুনরুজ্জীবিত করেন। লিওন বিকেম ইটস নিউ হেডকোয়ার্টার্স, লিওন হচ্ছে এর নতুন হেডকোয়ার্টার। ইন 1956 সালে ইন্টারপোল ওয়াজ গিভেন আ নিউ কনস্টিটিউশন, ইন্টারপোলকে একটা নতুন সংবিধান প্রণয়ন করা হয়। ইন্টারপোলে একটা নতুন কি করা হয়, সংবিধান প্রণয়ন করা হয়। তার মানে এটা ছিল ইন্টারপোলের একটা যে ফ্যাসিস, ইন্টারপোল দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এইটার মানে অর্থ। এখন আমরা যাব 4 নম্বর প্রশ্নের উত্তর সলিউশন করতে, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার, মানে ইনফরমেশন যা আছে এগুলো ট্রান্সফার করতে হবে। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ইন্টারপোল ইন ডিটেইলস, রাজশাহী ক্যাডেট কলেজ 24। টাইপ অফ অর্গানাইজেশন, এটা হচ্ছে নন পলিটিক্যাল, নন রেশিয়াল অ্যান্ড নন রিলিজিয়াস। এই যে আনসার দেওয়া আছে আর লিখবো না, নিচে আমরা শুধু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এগুলো ফলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন নন পলিটিক্যাল, নন রেশিয়াল অ্যান্ড নন রিলিজিয়াস, এটা একটা অরাজনৈতিক, অজাতিগত বা অধর্মীয় সংগঠন। পারপাস, উদ্দেশ্য কি, টু ট্রেস ক্রিমিনালস, অর্থাৎ সন্ত্রাসীদেরকে পাকড়াও করা বা ধরা। আচ্ছা, এইটা হচ্ছে 2 নম্বরের মানে আনসার। নেম অফ ইভেন্ট, পারসন, অর্গানাইজেশন, ডেজিগনেশন, প্লেস, ইয়ার, টাইম। Called a meeting of the police officials, person, then police chief, Vienna in 1923. জন স্কুবার কে ছিলেন, মিটিংটা ছিলেন প্রথমে জন স্কুবার। এই যে দেখেন জন স্কুবারের নাম দেওয়া আছে। এরপরে বলছে রিভাইভ, পুনরুজ্জীবিত করেন, পুলিশ ইন্সপেক্টর ফ্লোরেন্ট লাউইজ, নামটা কি ছিল, ফ্লোরেন্ট লাউইজ এটাকে রিভাইভড করেন অর্থাৎ পুনরুজ্জীবিত করেন। গিভেন আ নিউ কনস্টিটিউশন, নতুন সংবিধান প্রণয়ন করা হয়। ইন্টারপোল, ইয়ার অথবা টাইম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইন 1956, ইন 1956 এখানে কি করা হয়, রিভাইভ করা হয় এবং গিভেন আ নিউ কনস্টিটিউশন, নতুন সংবিধান এখানে কি করা, প্রণয়ন করা হয়। ওকে, এই ছিল হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের আনসার। এখন আমরা দেখব যে সামারিটা আমরা কিভাবে লিখছি, এটা আমরা পড়ে নেব ইনশাল্লাহ। হোপসো এটা খুবই সহজভাবে, অন্যান্যগুলো যেভাবে আমরা পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা লিখতে হয়, এটা আমরা এখন দেখাবো। আপনাদের যে ধারণা এটা স্পষ্ট হয়ে যাবে। This passage deals with the international organization Interpol. This organization was established to bring criminals from other countries to justice. খেয়াল করছেন সেন্টেন্সটা, দিস অর্গানাইজেশন, এই সংগঠন, ওয়াজ এস্টাবলিশড, প্রতিষ্ঠা করা হয়েছিল, টু ব্রিং ক্রিমিনালস, ক্রিমিনালকে আনা, ফ্রম আদার অন্য দেশ থেকে, টু জাস্টিস, বিচারের জন্য অন্য দেশ থেকে ধরে নিয়ে আসা। দিস অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ফার্স্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, when many criminals fled away to different countries so that their governments could not punish them. অনেক সন্ত্রাসী অপরাধ কর্মকাণ্ড করে তারা পাশের প্রতিবেশী কোনো দেশে গিয়ে থাকতো যাতে তার দেশের সরকার তাকে শাস্তি দিতে না পারে। It was revived after the Second World War. এটাকে পুনরুজ্জীবিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। With the help of Interpol, ইন্টারপোল সহযোগিতার পর, countries can now track criminals in other countries. অর্থাৎ countries can now track criminals in the other countries. অন্য দেশের মানে সন্ত্রাসীদের তারা ট্র্যাক করতে পারে বা ধরতে পারে। Almost all the countries of the world, পৃথিবীর প্রায় সব দেশ, are members of this organization. Almost all the countries of the world are members of this organization. The headquarters of Interpol is located in Lyon. অর্থাৎ হেডকোয়ার্টার্স অফ ইন্টারপোলের মানে স্থান হচ্ছে এখন লিওনে। ওকে, এই ছিল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ইনফরমেশন অফ দ্য প্যাসেজ, আমাদের সামারি। আমি আবারও বলি, সামারি লেখার রুলস হচ্ছে কত পেজ লিখবো,
কিংবা কত ওয়ার্ড লিখবো এরকম কোনো মেনশন করা থাকে না, বাট 1/3 অফ দ্য এন্টায়ার প্যাসেজ, পুরো প্যাসেজের 3 ভাগের 1 ভাগটা লিখতে হয় উইথ প্যারাফ্রেজিং অ্যান্ড সিনোনিমাইজ। দ্যাটস অল ফর দ্য টাইম বিং রাইট নাও। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।